হরে কৃষ্ণ। আমরা গত ক্লাসে 38 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। লাভ ক্ষতি জয় পরাজয় সুখ দুঃখ কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। অর্জুনের মনে পাপের ভয় ছিল যে আমার পাপ হবে যুদ্ধ করলে। তা কৃষ্ণ বললেন তোমার পাপ হবে না যদি তুমি নিষ্কাম ভাবে যুদ্ধ করতে পারো। লাভ ক্ষতি জয় পরাজয় বিবেচনা না করে যুদ্ধের জন্য যুদ্ধ করো কর্তব্য বোধে। এটাকেই বলা হচ্ছে নিষ্কাম ভাবে। তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য যুদ্ধ করা, ব্যাস। লাভ হবে, জয় হবে, পরাজয় হবে, সুখ হবে, দুঃখ হবে, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তো এই বিবেচনা করে যুদ্ধ করো। তো এটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্মযোগ, অথবা ভক্তি মিশ্রা কর্ম, অথবা কর্মযোগ। গত ক্লাসে আমরা ভক্তি মিশ্রা কর্মের কথা বলেছিলাম। একটা যোগশ্রী চার্ট আমি আপনাদেরকে পরে দেব। তো ভক্তি মিশ্রা কর্ম মানে হচ্ছে লাভ ক্ষতি বিবেচনা না করে কর্ম করা। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি বিচার করি, কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য কর্ম প্লাস ভক্তি, এই শ্লোকে লাভ ক্ষতি জয় পরাজয়ের বিবেচনা করতে না করা হয়েছে। লাভ ক্ষতি জয় পরাজয়ের বিবেচনা না করে লাভ ক্ষতি জয় পরাজয়
সুখ দুঃখ বিবেচনা না করে। তা এখন কেউ কোনো একটা কাজ করতে গেলে তাকে তো একটা লক্ষ্যবস্তু স্থির করতে হয়, তা নাহলে তুই কাজ করবে কি করে? কাজ করতে গেলে লক্ষ্যবস্তু যদি নির্ধারণ না করা যায়, কাজ করা যায় না। এখন লক্ষ্যবস্তু ইনডাইরেক্টলি কৃষ্ণ বলছেন তুমি আমাকে আমার জন্য করো, আমি বলছি তুমি আমার কথাতে করো। আমি বলছি আমার কথাতে তুমি করো। ইনডাইরেক্টলি কৃষ্ণ তার জন্য করতে বলছেন, সরাসরি বলতে বলছেন না এই শ্লোকে। এটা ভক্তি মিশ্রা কর্মের কথা আলোচনা করা হয়েছে, যেটাকে যেটাকে আমরা অন্য ভাষায় যদি লিখি তাহলে লেখা যাবে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ, অথবা আমরা এটাকে বলতে পারি শুধু কর্মযোগ, অথবা কর্ম সন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস যোগ, কর্ম সন্ন্যাস যোগ। ইতিপূর্বে কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি স্বর্গ প্রাপ্তির জন্য বা রাজ্য সুখ ভোগের জন্য যুদ্ধ করো, যেটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে হচ্ছে কামনা বাসনা নিয়ে নিয়ে কর্তব্য কর্ম করা। কর্তব্য কর্ম মানে বর্ণাশ্রম অনুসারে যে আপনার কর্তব্য সেটা, বা ফলের আশা নিয়ে কর্তব্য কর্ম করা, এটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড। তো সেখান থেকে কৃষ্ণ অর্জুনকে উঠে উঠে যেতে বলেছে, না তুমি উপরে ওঠো। তুমি লাভ ক্ষতি জয় পরাজয় বিবেচনা না করে, লাভ ক্ষতি জয় পরাজয়ের বিবেচনা না করে তুমি কর্ম করো, যুদ্ধের জন্য যুদ্ধ করো। অর্থাৎ যেটাকে নিষ্কাম কর্মযোগ, কর্মযোগ বা কর্মসন্ন্যাস যোগ, অথবা ভক্তি মিশ্রা কর্ম বলে অভিহিত করা হচ্ছে। ঠিক আছে, ভক্তি মিশ্রা কর্ম মানে, ভক্তি মিশ্রা কর্ম কথাটার আরেকটা অর্থ আমরা বুঝি যে কর্তব্য কর্ম, অধিকাংশ সময় আপনি কর্তব্য কর্ম করছেন, কিছু সময় ভক্তি করছেন। সাপোজ 22 ঘন্টা আপনি কর্তব্য কর্মে কাটাচ্ছেন, আর 2 ঘন্টা ভক্তির অনুশীলন করছেন, শ্রবণ কীর্তন জপ হরিনাম ইত্যাদি 2 ঘন্টা করছেন দিনের 24 ঘন্টার মধ্যে। তো 22 ঘন্টা যে আপনি কর্তব্য কর্ম করছেন সেটা কৃষ্ণ ভাবনাময় হয়ে করছেন। কৃষ্ণ ভাবনাময় হয়ে না করলে আপনার নিষ্কাম হবে না। আপনি যদি নিজের জন্য করেন 22 ঘন্টা কর্তব্য কর্ম, তাহলে সেটা সকাম হলো, নিষ্কাম হলো না। ওকে। তো এই যে 38 নম্বর শ্লোক থেকে এই স্থিতিটার কথা বর্ণনা করছেন কৃষ্ণ। এরপরে এটা আমরা আরো ঊর্ধ্বে যদি উঠবো,
তাহলে আমরা দেখতে পাবো এখানেই থেমে থাকতে বলা হয়নি গীতাতে। কৃষ্ণ অর্জুনকে আরো ঊর্ধ্বে উঠতে বলেছেন, যেটাকে বলা হচ্ছে কর্মমিশ্রা ভক্তি। কর্মমিশ্রা ভক্তি আরো ঊর্ধ্বে উঠতে বলেছে, যেটা হচ্ছে অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি। কর্মমিশ্রা ভক্তি মানে গ্রাফিক্যালি যদি আমরা বিবেচনা করি, কর্তব্য কর্ম অল্প সময়, আর অধিকাংশ সময়টাই হচ্ছে ভক্তি। 22 ঘন্টা ভক্তির অনুশীলন আর 2 ঘন্টা কর্তব্য কর্মের অনুশীলন। অল্প সময়ে কর্তব্য কর্মে সম্পাদন। এটা হচ্ছে কর্মমিশ্রা ভক্তি। আর অনন্য ভক্তি কি? 24 ঘন্টা ভক্তিযোগের অনুশীলন। 24 ঘন্টা ভক্তিযোগের অনুশীলন। তা আমরা আমাদের ভক্তি স্থিতিটা কোথায়, আমরা নিজেরাই এই চার্ট থেকে বিচার করতে পারি যে আমি ভক্তিযোগে কোথায় আছি। আমি কি এখনো কামনা বাসনা নিয়ে পড়ে আছি, নাকি তার ঊর্ধ্বে নিষ্কাম ভক্তিযোগের অনুশীলন করছি, ভক্তি মিশ্রা কর্মের অনুশীলন করছি, নিষ্কাম কর্মযোগ অনুশীলন করতে পারছি কিনা, কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য কর্ম প্লাস ভক্তিযোগ, এটাকে অনুশীলন করতে পারছি। ভক্তি কথাটা যেখানে লেখা হয়েছে বুঝতে হবে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির কথা বলা হচ্ছে। এখন একটা স্তর থেকে আরেকটা স্তরে উঠতে গেলে আমরা যদি ভক্তির অনুশীলনগুলি বৃদ্ধি করি, কর্তব্য কর্ম পরিবারের জন্য যেটা আমাদের করতে হয় সেটাকে কমিয়ে দিয়ে ভক্তির অনুশীলনে যদি সময় বেশি দেই, তাহলেই আমরা একটা স্তর থেকে আরেকটা স্তরে উঠতে পারবো। এই চার্ট প্রত্যেককে দেখিয়ে দিচ্ছে আপনি কোথায় আছেন ভক্তিযোগে। এটা যোগ সিঁড়ি, এই সিঁড়িটা দেখিয়ে দিচ্ছে আপনাকে আপনি ভক্তিতে কোথায় অবস্থান করছেন। আপনি কি ভক্তি মিশ্রা কর্মস্তরে আছেন, লাভ ক্ষতি জয় পরাজয় বিবেচনা না করে যুদ্ধের জন্য যুদ্ধ করছেন, অথবা কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য কর্ম করে তার সাথে সাথে ভক্তি করছেন? যদি করেন তাহলে আপনি ভক্তি মিশ্রা কর্মের স্তরে আছেন। আপনি যে যে কাজই করছেন সেটা কৃষ্ণের জন্য করছেন, কৃষ্ণের সংসার প্রতিপালনের জন্য করছেন। আপনি ভাবছেন কৃষ্ণ
এই সংসারের দায় দায়িত্ব নেওয়ার জন্য আমাকে নির্ধারণ করেছেন, আমি সংসারের দায় দায়িত্ব নিয়েছি। এই সংসারে যারা রয়েছেন সদস্যরা, তারা কৃষ্ণের দাস দাসী। তো তাদের ভরণ পোষণের জন্য আমি এই কাজ করছি বা এই ব্যবসা করছি, এই চাকরি করছি। এইভাবে যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ কর্তব্য কর্ম করেন এবং তার সাথে সাথে শ্রবণ কীর্তন রূপী হরিনাম জপ রূপী ভক্তিযোগের অনুশীলন করেন, তখন বুঝতে হবে তিনি ভক্তি মিশ্রা কর্মের স্তরে অবস্থান করছেন বা নিষ্কাম কর্মযোগ বা কর্মযোগের অনুশীলন হচ্ছে তার। যদিও শিল প্রভুপাদ কর্মযোগটাকেও ভক্তিযোগ বলেছেন। হম। তা ধীরে ধীরে যখন তার ভক্তির অনুশীলন অর্থাৎ শ্রবণ কীর্তন রূপী ভক্তিযোগের অনুশীলন বৃদ্ধি পেতে থাকে, তখন তিনি স্বাভাবিকভাবেই তার কর্তব্য কর্মের প্রতি সময়টা কম যায়। ফলে তিনি কর্মমিশ্রা ভক্তি স্তরে ওঠেন। আর অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি স্তরে উঠতে গেলে পূর্ণরূপে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা, শ্রবণ কীর্তন রূপী ভক্তিযোগের অনুশীলন 24 ঘন্টা করা, তাহলে আপনি অনন্য ভক্তি স্তরে আছেন, মানে আপনি শুদ্ধ ভক্ত। Okay. এবার আমরা পরের শ্লোকে যাচ্ছি। অর্থাৎ আমরা যদি ভক্তি মিশ্রা কর্মস্তর পৌঁছাতে পারি, যেটা 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিষ্কাম কর্মযোগ, তাহলে আমাদের পাপের ভাগী হতে হবে না। কর্তব্য কর্ম করতে গিয়ে আমাদের পাপের ভাগী হতে হবে। 39 নম্বর শ্লোক। एषा ते अविहिता सांख्ये बुद्धियोगे त्रिमां शृणु बुद्ध्या युक्तो जया पार्थ কর্ম বন্ধম প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ বিষয়িনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই ভক্তি মিশ্রা কর্মটাকে ভক্তি বিষয়িনী বুদ্ধিযোগ বলা হয়েছে। এই পুরো বিষয়টাকে বুদ্ধিযোগও বলা হচ্ছে। ভক্তি মিশ্রা কর্মটাকে বুদ্ধিযোগও বলা হচ্ছে। এর কথা তুমি এখন আমার কাছে শোনো। আমি ইতিপূর্বেই তোমাকে সাংখ্যযোগ বলেছি। সাংখ্যযোগ আমরা 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত সাংখ্যযোগের কথা শুনেছি। দেহ এবং আত্মার পার্থক্যমূলক সাংখ্যযোগ, সেটা আমরা শ্রবণ করেছি। এখন তুমি আমার কাছে ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, অর্থাৎ ভক্তি মিশ্রা কর্ম বা বুদ্ধিযোগের কথা তুমি আমার কাছে শ্রবণ করো, যেটা এখানে আমরা পরপর চার্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তাৎপর্যে সাংখ্যযোগের কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। হুম। সাংখ্যযোগ ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সাংখ্যযোগ, দেবহূতি পুত্রের দেওয়া সাংখ্যযোগ এবং নিরীশ্বরবাদী
নিরীশ্বরবাদী কপিল, তার দেওয়া সাংখ্যযোগ। এই তিনটা সাংখ্যযোগের মধ্যে তফাৎ ছিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। তো আমরা সেই তিনটা সাংখ্যযোগের তফাৎটা একটু বিবেচনা করি। এই যে চার্ট আমরা লিখেছি, এই চার্টের স্তরে উপনীত হওয়া কত কঠিন আপনারা নিজেরাই বুঝতে পারছেন। শুদ্ধ ভক্তি স্তর প্রাপ্ত হওয়া যে কত কঠিন। 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা কম সাধারণ কথা নয়। তাই শ্রীল প্রভুপাদ আমাদেরকে ভক্তি বিস্তার কর্মের অনুশীলনের সুযোগ দিয়েছেন। আপনি যে কোনো কর্মে যুক্ত আছেন, করুন কর্ম, তার সাথে সাথে ভক্তি করুন। তবে সেই কর্মটা যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে করতে পারি, তাহলে আমি ভক্তি মিশ্রা কর্মস্তরে উপনীত হয়েছি। ভক্তি মিশ্রা কর্মের স্তরটা হচ্ছে কনিষ্ঠ ভক্তি স্তর। কর্মমিশ্রা ভক্তি স্তরে যদি কেউ ওঠে, তাহলে তিনি মধ্যম অধিকারী ভক্তের স্তর। আর অনন্য ভক্তি স্তরে উঠে গেলে তিনি উত্তম অধিকারীর ভক্তি স্তর লাভ করেছেন। যারা ভক্তিযোগে যুক্ত হয়নি, তারা কর্মকাণ্ড মেনে কামনা বাসনা নিয়ে কর্তব্য কর্ম করবেন। তাও যদি কেউ কর্তব্য কর্ম, যখনই কথাটা বলা হচ্ছে তখন শাস্ত্র মতে অবশ্যই, কামনা বাসনা নিয়ে শাস্ত্র মতে কর্তব্য কর্ম করা। যারা কর্তব্য কর্ম অশাস্ত্রীয় মতে করছেন, তারা পশু জীবন যাপন করছেন। ঠিক আছে, সবাই তো তার যার যার কর্তব্য কর্ম করছেন, কিন্তু শাস্ত্র অনুসারে নয়। তার মানে তারা পশু জীবন যাপন করছেন। শাস্ত্র অনুসারে যখন তারা কামনা বাসনা পূরণের জন্য চেষ্টা করবেন, তখন তারা কর্মকাণ্ড জীবন যাপন করছেন। আর যখন তারা কামনা বাসনা বাদ দিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য কর্ম করার সাথে সাথে ভক্তি যোগের অনুশীলন করবেন, তখন তারা বুদ্ধিযোগ, নিষ্কাম কর্মযোগ, কর্মযোগ অথবা কর্মসন্ন্যাস যোগ অথবা ভক্তি মিশ্রা কর্মের স্তর প্রাপ্ত হয়েছে। এতগুলো কথা লিখেছি কারণ কি, এই কথাগুলি ক্রমান্বয়ে আমরা গীতাতে পাবো। নিষ্কাম কর্মযোগের কথা পাবো, বুদ্ধিযোগের কথা তো 39 নম্বর শ্লোকে পেলামই। তারপরে কর্মযোগের কথাও পাবো, কর্ম সন্ন্যাস যোগের কথা পাবো। এগুলি পরপর পাবো আমরা। এই জন্য এগুলো একসঙ্গে আপনাদেরকে তুলে ধরা হলো। তিন ধরনের সাংখ্য দর্শন, এর মধ্যে কি তফাৎ আছে বা কি সিমিলারিটি আছে, সেটা এবার আমরা একটু আলোচনা করি। কারণ তো প্রভুপাদ তাৎপর্যে তিন ধরনের সাংখ্য দর্শনের কথা বলেছেন। বুঝতে পেরেছেন? তিন ধরনের সাংখ্য দর্শনের কথা বলেছেন, যেটার আলোচনা আমরা এখন একটু করি।
প্রথমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন ভগবদ গীতাতে। তারপরে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শন। নিরীশ্বর মানে ঈশ্বর নেই। হরে কৃষ্ণ। প্রভু, হ্যাঁ বলুন। আমি গোবিন্দ গুণার্ণব দাস বলছি। হুম, ও বলো। বলছি কি, ভক্তি শাস্ত্রী কোর্সের যে ভর্তিটা, ওর নির্দিষ্ট টাইম আছে না যে কোনো সময় টাইম আছে, অনলাইনে? টাইম আছে। কখন কখন হয় প্রভু শুরু? এই মুহূর্তে তো হচ্ছে না, রথযাত্রার পর হবে নতুন। রথের পরে আবার হবে না? হুম, ঠিক আছে। রথের পরে রথের পর যোগাযোগ। মানে নির্দিষ্ট ডেট কি ফিক্সড আছে কি? না, এখনো ফিক্স হয়নি, আপনি যোগাযোগ করবেন। বলবো। আচ্ছা, ঠিক আছে, জানাবেন আমাকে। নিরীশ্বরবাদী কপিল মানে যিনি ঈশ্বরকে মানেন না। নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শন। আরেকজন হচ্ছেন দেবহূতি পুত্র কপিল। দেবহূতি পুত্র কপিলের সাংখ্য দর্শন। প্রভুপাদ এই তিনজন সাংখ্য দর্শনের কথা এইখানে আলোচনা করেছে। তো তিনটা সাংখ্য দর্শনের মধ্যে কি তফাৎ বা মিল আছে, হুম, সেটা আমরা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ গীতাতে, এটা হচ্ছে ভাগবত, এসবি মানে শ্রীমদ ভাগবত, আর বিজি মানে ভগবদ গীতা। ঠিক আছে, বিজি কথাটার অর্থ হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতা আর নিরীশ্বরবাদী কপিল এটা কোনো ইয়েতে পড়ছে না, উনি নিজের মতো করে দিয়েছেন। আচ্ছা, শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন দেহ ও আত্মা পৃথক। ঠিক আছে, কর্তব্য কর্ম করা উচিত। আত্মা যেহেতু নিত্য, তাই কর্তব্য কর্ম করা উচিত, এটা কৃষ্ণ বলেছেন। এটাই তার সাংখ্য দর্শন। আচ্ছা, নিরীশ্বরবাদী কপিল কি সাংখ্য দর্শন দিলেন? নিরীশ্বরবাদী কপিল তার সাংখ্য দর্শনটা হচ্ছে এই জগতের কারণ হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, নিরীশ্বরবাদী কপিল তিনি সংক্ষেপে বলছি, অনেক কথা বলেছেন, তার সংক্ষেপে বলছি যে প্রকৃতি প্রকৃতি থেকে প্রকৃতি ও পুরুষ, প্রকৃতি থেকে প্রকৃতি ও পুরুষ সহ
জড় জগতে 25টি উপাদান আছে, 25টি তত্ত্ব আছে। ঠিক আছে, 25টি তত্ত্ব আছে। আহ প্রকৃতি এবং পুরুষ দুইজনেই নিত্য পদার্থ। প্রকৃতিও নিত্য, পুরুষও নিত্য। প্রকৃতি ও পুরুষ নিত্য। Okay? প্রকৃতি পুরুষ হচ্ছে নিত্য। প্রকৃতি জড় দেহের আদি কারণ। প্রকৃতি থেকেই দেহটা তৈরি হয়েছে। প্রকৃতি জড় দেহের আদি কারণ। ঠিক আছে? পুরুষ হলো প্রাণীদের আত্মা। এই যে পুরুষ পুরুষ বলা হচ্ছে, পুরুষ হচ্ছে জীবাত্মা। পুরুষ হলো প্রাণীদের আত্মা। যখন কেউ এই লিখুন না লিখে এরকম দাগ দুগ দেবেন না, আপনার দরকার হয় আপনি লিখে নিন, আর না হলে পরে লিখে নেবেন। তা এরকম ভাবে কপি করতে চাইলে এইখানে ডিস্টার্ব হবে, দাগ এসে যাবে লেখার মধ্যে। ঠিক আছে? প্রকৃতি পুরুষ পৃথক, এই জ্ঞানটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। স্বতন্ত্র। প্রকৃতি এবং পুরুষ স্বতন্ত্র, এটা জানাই হচ্ছে তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞান লাভ করলে জড়জগতের বন্ধন থেকে মানুষ মুক্ত হবে। ঠিক আছে? এখানে ভগবানের অস্তিত্ব কপিলদেব স্বীকার করছেন না। ভগবানের কোনো অস্তিত্ব নেই, এই জন্য তাকে নিরীশ্বরবাদী বলা হচ্ছে। ভগবানের কোনো অস্তিত্ব নেই। ভগবানের কোনো অস্তিত্ব নেই, এই হচ্ছে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শন। আচ্ছা, 25টা তত্ত্ব কি কি আছে আমি বলে দিই। 25টা তত্ত্ব হচ্ছে জড়া প্রকৃতিতে, 24টা উপাদান, আর একটা হচ্ছে আত্মা। এই নিয়ে টোটাল 25টা তত্ত্ব। প্রকৃতির মধ্যে 24টা তত্ত্ব আছে, অর্থাৎ 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এই হয়ে গেল 10টা। তারপরে একাদশ, তারপরে মন, এই হলো 11টা। এবারে পঞ্চ তন্মাত্র রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই হয়ে গেল 16টা। পঞ্চ মহাভূত মাটি জল আকাশ বায়ু অগ্নি, এই হয়ে গেল 21টা। ওকে। তারপরে বুদ্ধি 22, অহংকার 23, তারপরে হচ্ছে প্রধান, এই 24। তা প্রকৃতি বা প্রধান 24 প্লাস আত্মা, এই 25টা তত্ত্ব জড়জগতে আছে। এটা হচ্ছে নিরীশ্বরবাদী কপিল তিনি বলছেন তার সাংখ্য দর্শনে।
পুরুষ হচ্ছে জীবাত্মা, আর প্রকৃতি থেকে জীবাত্মার শরীরটা তৈরি হয়েছে। যারা পুরুষ বা জীবাত্মাকে বুঝতে পারে যে এই শরীর থেকে আলাদা, সেটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। এখানে ভগবানের কোনো অস্তিত্ব নেই। এইরকম ভাবে নিরীশ্বরবাদী কপিল, নির্বিশেষবাদী না, নিরীশ্বর। নির্বিশেষ কথাটা হচ্ছে নিরাকার, আর নিরীশ্বর মানে যে ঈশ্বরকেই মানে না। নির্বিশেষবাদী মানে নিরাকারবাদী, ঠিক আছে। আর নিরীশ্বরবাদী মানে ভগবানকে মানেই না। রূপ থাকা তো দূরের কথা, তাকে মানেই না, যখন তার রূপ আছে কি নাই সেটা প্রশ্নই নাই তার কাছে। তো নিরীশ্বরবাদী কপিল তিনি এই সাংখ্য দর্শন দিলেন। আর দেবহূতি পুত্র কপিল তিনি কি সাংখ্য দর্শন দিলেন, সেটা একবার আমরা আলোচনা করি। দেবহূতি পুত্র কপিল হচ্ছেন স্বয়ং ভগবান, ঠিক আছে। তার মতে ভগবানের দৃষ্টিপাতের ফলে, চরা প্রকৃতির উপর ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জগৎ প্রকাশিত হয়েছে। তিনি শুরুতেই ভগবানের অস্তিত্বকে স্বীকার করছেন। কাল এই জগতে 25তম উপাদান, পরমাত্মা 26তম, ও জীবাত্মা 27তম উপাদান। যদিও ভগবান, কাল এবং জীবাত্মা এরা চিন্ময়, এগুলো জড় নয়, ঠিক আছে। তাহলে এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে গেলে ভক্তি যোগের অনুশীলন করতে হবে। তাহলে আমরা দেখছি তিনটা দর্শন, সাংখ্য দর্শন আমরা বিচার করলাম। 27টা উপাদান আছে জড় জগতে, ভগবান, পরমাত্মা এবং জীবাত্মা সহ জড় জগতে 27টা উপাদানের কথা কপিল দেব বলছেন। এবং অবশ্যই পরমাত্মা, জীবাত্মা এবং কাল, এই তিনটি চিন্ময় পদার্থ। আর বাকি জড় জগতের 24টা উপাদান জড়। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে গেলে ভক্তি যোগের অনুশীলন করতে হবে। নিরীশ্বরবাদী কপিল বলছেন যে তত্ত্বজ্ঞান লাভ করলে মুক্ত হওয়া যাবে, ঠিক আছে। ভগবানের অস্তিত্ব স্বীকার করেনি নিরীশ্বরবাদী কপিল, এই জন্য একে ভণ্ড কপিলও বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন কি? দেহ আত্মা পৃথক, কর্তব্য কর্ম করা উচিত, সংক্ষিপ্ত। তো একদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্য দর্শন দিচ্ছেন, ভাগবতমে দেবহূতি কপিলের যে সাংখ্য দর্শন, দুটোর মধ্যে হুবহু মিল না থাকলেও
কিছুটা মিল আছে, যেটা হচ্ছে দুইজনই ভক্তিযোগ অনুশীলনের কথা বলেছে। কর্তব্য কর্ম করা মানে ভক্তিযোগ অনুশীলন করা। বলো। লব, মাইক অন করুন। আপনি হাত তুলেছেন। মাইক অন করতে পারছেন না? হুম, বলুন, কি প্রশ্ন আপনার? শোনা যাচ্ছে না, আওয়াজ করুন। ভিডিও অন করুন, দেখি আপনি কে। ভিডিওটা অন করুন, আপনার মুখমণ্ডল দর্শন করতে চাই। ভিডিও অন করুন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, কারো কোনো জিজ্ঞাসা? রাজেশ্বরী চিত্রা। হুম, হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম। প্রভুজি আমার একটা প্রশ্ন যে 24 ঘন্টা আমরা যে ভক্তি জীবনটা পালন করব, ওটা যদি একটু সংক্ষেপে আমাদের বলেন কিভাবে আমরা করতে পারি। 24 ঘন্টা করতে গেলে তো আপনি শুদ্ধ ভক্ত হয়ে যাবেন, বুঝতে পারছি। তার প্রসেসটা কি যদি একটু কৃপা করে বলেন। প্রসেসটা যেটা দেওয়া হয়েছে ওটাই করতে থাকুন। যখনই সংসার আসক্তি কমতে থাকবে, কৃষ্ণের প্রতি আসক্তি বাড়তে থাকবে, তখনই আপনার হবে, কৃত্রিম ভাবে হবে না। সময় গোপাল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, আমাদের সাংখ্য দর্শনে যেটা ভাগবত গীতা 2য় অধ্যায় আছে যে আমরা এই শরীর আর আত্মা আলাদা, আমরা তাহলে বাকি দুটো আমাদের গ্রহণ করার প্রয়োজন নেই না প্রভু? কোন দুটো? এই যে দুটো যে বললেন, মানে দেবহূতি পুত্র কপিল আর আরেকজনের কথা বললেন যে নির্বিশেষ এই নিরেশ্বরবাদী। নিরীশ্বরবাদী কপিলটা আমরা, নিরীশ্বরবাদী কপিলের সঙ্গে দেবহূতিপুত্র কপিলের একটা মিল আছে, যে দুইজনেই জড়জগতের যে কটা উপাদান আছে ঠিক বলেছেন, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ প্রভু। কিন্তু উনি একটা এক্সট্রা ধরেছেন শুধু জীবাত্মাকে, পরমাত্মা অথবা কালকে উনি ধরেননি। কিন্তু এই দুটোকে, পরমাত্মা এবং কালকে, আহ দেবহূতিপুত্র কপিল উনি ধরেছেন। পার্থক্য এটাই। আর ভগবানের অস্তিত্ব উনি স্বীকার করেননি, নিরীশ্বরবাদী কপিল আচ্ছা। ভগবানের অস্তিত্ব স্বীকার করেনি। কিন্তু এখানে শুরুতেই ভগবানের দৃষ্টিপাতের কথা বলা হয়েছে, হ্যাঁ, এটাও তফাৎ আছে। তাহলে আমাদের শ্রীকৃষ্ণ যেটা সাংখ্য দর্শন বলেছে সেটাই আমাদের গ্রহণ করা উচিত না প্রভু? তাহলে তো হবে না, তো লাভ হবে না। দেহ নয় আত্মা, এটুকু জানলে তো লাভ হবে না মানে যদি ভগবান তো ভক্তিযোগ সেবা। অনুশীলন না করেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো করতেই হবে প্রভু, আপনি তাহলে যেভাবে বলেন। মানে আমরা ভগবানের সেবা করতেই হবে এটাই নাকি প্রভু? ওকে, ভক্তিযোগ অনুশীলন না করলে আপনি কারোটাই মানছেন না, না ভগবানেরটা মানছেন, না দেবহূতি পুত্রটা মানছেন।
দেবহূতি পুত্র কপিলের আর ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শনের উদ্দেশ্য একই, ভক্তিযোগে যুক্ত হওয়া। মালিনী করুন। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি, আমরা ভক্তি যোগে উন্নতির জন্য ক্লাস করছি, পড়াশোনা করছি বা চেষ্টা করছি, তাহলে এই নিরীশ্বরবাদী কপিলের তত্ত্বকে এত কেন গুরুত্ব দিয়ে আলোচনা করব? এর প্রাসঙ্গিকতাটা কি? এই যে প্রভুপাদ তাৎপর্য যেহেতু লিখেছেন, তাই আমরা আলোচনা করছি। সেটাই বুঝতে পারি, প্রভুপাদও কোনো না কোনো তো উদ্দেশ্য নিয়ে লিখেছেন, সেই উদ্দেশ্যটাই। কারণটা হচ্ছে, আপনি যদি নাই জানেন তাহলে তাদের ব্যাখ্যা দেবেন কি করে মানুষকে? আপনি আচ্ছা। প্রচারের লোককে বুঝাবেন কি করে, ও, আপনি যদি নিজেই না জানেন? হুম, আপনি যদি অন্যান্য যোগগুলোর নিরর্থকতা না জানেন, হুম, অন্যান্য দর্শনগুলোর ত্রুটিগুলো আপনি না জানেন, আপনি প্রচার করবেন কি করে? ঠিক আছে প্রভুজি। হরে কৃষ্ণ। লাস্টে ওই বলবেন, যদি না জানেন তাহলে বলবেন ওই যে যে কোনো একটা, এটা করতে নাই, কেন করতে নাই, আর উত্তর দিতে পারবেন না। এই, খাওয়ার পরে হাত ধুতে হয়, কেন হাত ধুতে হয়, আর বলতে পারবেন না কারণ। বুঝতে পারছেন? আপনি তো জানেনই না, আপনি শুধু শুনে এসেছেন হাত ধুতে হবে খাওয়ার পরে, হাত পা দুটোই ধুতে হবে, কিন্তু কেন ধুতে হবে আপনি জানেন না। তো আমাদের এই জন্য জানতে হবে। বলুন সুবিগ্রহ। হরে কৃষ্ণ, শ্রীচরণে প্রণাম প্রভু, ধন্যবাদ প্রভু। এখানে দেবহূতি পুত্র এবং কর্দম ঋষির পুত্র, তো দেবহূতির পুত্র কেন বলা আছে? কর্দম ঋষির তো নাম এর সঙ্গে যোগ করা হয়েছে, যেহেতু জ্ঞান কি দেবহূতিকে দিয়েছিলেন, তার জন্য কি প্রভু? সেই জন্য, সেটার জন্য। আর তারপর তাকে আশীর্বাদ দেওয়া হয়েছিল, ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি তোমার ছেলের নামে পরিচিত হবে, তোমার ছেলের নাম নেওয়ার আগে তোমার নাম লোকে নেবে। বুঝতে পারছো? আরেকটা করছেন প্রভু, এই যে আমরা মাঝে মাঝে রাত্রে প্রচার করতে যাই, তো অনেক রাত হয় ফিরতে, তো এসে মাঝে মাঝে ঘুমের ঘোর এত বেশি হয়ে যায় যে স্বপ্নেও হয়তো প্রচার করছি মনে হচ্ছে যেন। তো প্রভু, এইটা কি যোগের মধ্যে পড়বে? এটা কি যুগের মধ্যে পড়বে? ভুলভাল প্রচার করলে তো তাটা সেটা বেকার হয়ে যাবে, সঠিক প্রচার করলে ঠিক আছে। Okay. পরমানন্দ গোপেশ। হরে কৃষ্ণ, প্রণাম, হুম। ধন্যবাদ, প্রণাম। তো দেবভূতিপুত্র কপিলের 27টি উপাদান না হলো, হ্যাঁ। আর নিরীশ্বরবাদী আহ, কপিলের 25টা উপাদান। হুম। দুটো বেড়ে গেল কি করে? এই 27 আর 25, এত দুটো বাড়লো কি করে? ওই কাল, কাল আর পরমাত্মা যোগ হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। কাল তো আছেই, দেবভূতিপুত্র আমরা দেখতে ক্ষেত্রে। না পারলে কি হবে? সন্ধ্যাকাল, সকাল, বিকাল, হ্যাঁ। কাল তো রয়েছেই। অপরাহ্ন কাল, মধ্যাহ্ন কাল। হুম, হুম। হুম, তো কাল তো রয়েছে, তো কালটাকে নিরীশ্বরবাদী কপিল উনি হিসাবই করেননি, আর হ্যাঁ, পরমাত্মার হিসাবও দেননি। আর ভগবান যে পরমাত্মা রূপে এই জগতে হুম, আছেন সব জায়গার ভিতরে, তা সেটা উনি তেমনি। মানেনই নি, এই জন্য নিরীশ্বরবাদী। হুম, হুম। বুঝতে পেরেছি, ধন্যবাদ। তো আমরা এখন পরের শ্লোকে যাব। পরের শ্লোক। নিহাভিক্রমণাস্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই যে শ্লোকটা,
এখানে বলা হলো যে আমরা ইতিপূর্বে যে চার্টে দেখলাম, ভক্তিযোগের অনুশীলন মানে হচ্ছে ভক্তি মিশ্রা কর্ম। ভক্তি মিশ্রা কর্ম বা নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ যাকে বলা হচ্ছে, তার অনুশীলন কেউ যদি শুরু করে, হয়তো সে কর্মমিশ্রা বা শুদ্ধ ভক্তি স্তরে যায়নি, ঠিক আছে, কিন্তু তিনি শুরু করেছেন ভক্তি মিশ্রা কর্ম থেকে, তাতেও তার ক্ষয় ব্যয় না, কোনো লস নাই, মহাভয় থেকে রক্ষা করবেন। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। তার মানে এই যে ভক্তি মিশ্রা কর্ম, যেটাকে বুদ্ধিযোগ বলা হচ্ছে, বা নিষ্কাম কর্মযোগ, সবগুলো আর লিখছি না, এর ক্ষয় নাই, ব্যয় নাই, সংসাররূপ মহাভয় থেকে রক্ষা করে, যে কথা এখানে কৃষ্ণ বলছেন। এর প্রমাণ পরবর্তীতে উনি আরো দেবেন। এই কথাটা, এই 40 নম্বর শ্লোকটি আপনি প্রচারে কিভাবে ব্যবহার করবেন। Okay. 40 নং শ্লোকটা আপনি প্রচারে কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা, শ্লোকের কোন অংশটি মনে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে পালন করা প্রয়োজন। শ্লোকের অথবা তাৎপর্যের কোন অংশটি আপনাকেই পালন করতে বলা হচ্ছে। কোন অংশটি আপনাকেই পালন করতে বলা হচ্ছে, আপনি খুঁজে বার করবেন। এটা 1 নম্বর কোয়েশ্চেন, এটা 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এই শ্লোক বা তাৎপর্যের কোন কথাটা আপনার ভক্তির পথে আরো দৃঢ় বিশ্বাস প্রদান করছে। এই শ্লোকের বা তাৎপর্যের আপনারা সবাই এই অংশটি ফেইথ অ্যান্ড কনভিকশন, ইংরেজিতে ফেইথ অ্যান্ড কনভিকশন, আপনার ভক্তিতে দৃঢ়তা বিশ্বাস বৃদ্ধি করছে। তারপরে আপনার কেই পালন করতে বলা হচ্ছে, মানে পার্সোনাল অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত প্রয়োগ করতে বলা হয়েছে। আর কোন অংশটি আপনি প্রচারে ব্যবহার করবেন, মানে প্রিচিং অ্যাপ্লিকেশন, পিআরএ, প্রিচিং অ্যাপ্লিকেশন। আপনারা সকলেই তাৎপর্যটা পড়ুন এই শ্লোকের, 40 নম্বর শ্লোকের। এই 3টা প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেবেন, ঠিক আছে, পড়ুন।
হরে কৃষ্ণা প্রভুজি প্রণাম। এখানে তাৎপর্যে যে প্রথম যেটা বলা হয়েছে এখানে, যে কিভাবে প্রচার কার্যে ব্যবহার করা যাবে, এই তাৎপর্যের কোন অংশটা। তো আমি যেটুকু পড়ে বুঝলাম যে এখানে একটা আশা দেওয়া হচ্ছে যে অল্প কিছু ভক্তি যোগও যদি আমরা করে থাকি, তাহলে আমরা মৃত্যুর পরে পরবর্তী সময়ে আবার আমরা কোনো ব্রাহ্মণ সম্ভ্রান্ত প্রতিপত্তি পরিবারে জন্মগ্রহণ করে আবার সেখান থেকে শুরু করতে পারবো। তো আমরা যখন প্রচার করতে যাব তখন অনেক সময় বিভিন্ন মানুষজন থাকে, তারা বিভিন্ন রকম ভাবে বলতে থাকে, না এই ভক্তিযোগ এরকম ওই কঠিন, এরকম করে বা কি হবে, বা উম, আমরা যদি আবার পতিত হয়ে যাই কি হবে, পাপ লেগে যাবে, নরকে যাব। তো তখন আমরা এটা বোঝাতে পারি যে অল্পটুকুও যদি আমরা সিনসিয়ারলি ভক্তি জীবন করতে থাকি, তাহলে আমরা ভগবত ধামে ফিরে যে গিয়ে আবার আমাদের মনুষ্য জন্ম হবে, এবং সেটা সম্ভ্রান্ত পরিবারে জন্ম হবে, ব্রাহ্মণ পরিবারে জন্ম হবে, আমরা পরে থেকে শুরু করতে পারি। আবার অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক মানুষ আছে যে ও সারা জীবন আর কিছু করলাম না, এই কদিন পরে মারা যাব, আর কি কৃষ্ণ ভক্তি করে কি হবে। তো তাদেরকে আমরা বলতে পারি যে আর কোনো ব্যাপার নেই, আপনারা যেটুকু জীবন যেটুকু শ্বাস আছে কৃষ্ণ ভক্তি করতে পারেন, এবং পরবর্তী সময়ে আপনি আবার শুরু করতে পারেন ছোট থেকে কোনো ব্রাহ্মণ পরিবারে বা সৎ পরিবারে, প্রতিপত্তিশালী পরিবারে জন্মগ্রহণ করে আপনি শুরু করতে পারেন। এইভাবে আমরা প্রচারে মানুষজনকে আশা জাগাতে পারি যে কোনো ব্যাপার নেই, একটু করলেও 1 সেকেন্ডও যদি ভক্তি জীবন করা হয় তার সেটাও দেবে। কিন্তু জড়জাগতিক কোনো কাজ যদি যতক্ষণ না সম্পূর্ণ করছেন, তো আপনি পড়াশুনো করে যতক্ষণ না চাকরি পাচ্ছেন আপনার জীবন সাকসেস হচ্ছে, সাকসেসফুল হচ্ছে না, এটা দেখা যায়। কিন্তু ভক্তি জীবন একটু হলেও থেকে যাবে। এভাবে প্রচারে আমরা সাহায্য করতে পারি। পরে যেটা বলা হয়েছে যে কোনটা আমার, আমি 3 নম্বরটায় যাচ্ছি, 2 নম্বরে আমি পরে বলছি। কোনটা মানে কোন অংশটা আমার দৃঢ়তা, আমার পেট জাগাবে, বিশ্বাস করবে ভক্তি, এটাই। যে আমরা এটাই এটাই জানতে পারি যে এখানে মানে শ্রীমদ্ ভগবতে যে অজামিলের কাহিনী রয়েছে, যে অজামিল প্রথম জীবনে একটু ভক্তি করেছে, মাঝে সে যখন অধঃপতিত হয়েছে, এবং শেষ জীবনে তাকে যমদূতরা না বিষ্ণুদূতরা নিয়ে গেছে। তো আমি ভক্তি জীবন করছি, এবং করতে করতে যেহেতু আমার জড়জাগতিক চিন্তা ভাবনা রয়েছে, দীর্ঘ জীবন ধরে আমার প্রারব্ধ রয়েছে, তো তার ফলে আমি যদি অধঃপতিত হয়ে যাই তো কি এসে যায়, আমি যেটুকু করেছি আমি পরবর্তী সময় আবার নিশ্চয়ই পরবর্তী জীবনে আবার শুরু করতে পারবো। তো ভগবান এত সুন্দরভাবে আশ্বস্ত দিচ্ছে, তো সেখানে আমি করব না কেন, এটাই আমার বিশ্বাস। এই ভক্তির প্রতি দৃঢ়টা এটা বাজছে যে বেজে যায়, যে আমি যে মানে বেড়ে যাচ্ছি, যে আমি যে জড়জাগতিক অনেক কাজ সম্পূর্ণ করতে পারছি না, সেক্ষেত্রে আমার অনেক সময় সফলতা আসছে না। কিন্তু ভগবানের এই একটু কাজ নষ্ট হয় না, এটা পরবর্তী জীবনে আবার সেখান থেকে শুরু হয়, ব্যাংক অ্যাকাউন্টটা থেকে যায় আর কি, এই ব্যাপার। এটা আমার দৃঢ়তা আসছে। আর 2 নম্বরে আসি, কিভাবে আমি মানে কোন অংশটা আমাকে মানে আমার জীবনে পালন করার কথা বলা হচ্ছে। তো আমি এই সেক্ষেত্রে যেটুকু আমি বুঝেছি, এবার এটাই বলছে যে প্রথমেই যেটা আমি পাচ্ছি, নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করো, কৃষ্ণের সেবা করো, এটাই আমাকে পালন করার কথা বলছে। কারণ কৃষ্ণ ভগবান তারপরে আশ্বস্ত দিচ্ছে যে তুমি করো, অল্প হলেও করো, তোমার পরবর্তী জীবনে আবার সেখান থেকে শুরু করবে, তুমি ভয় পেও না, করো। তো এটাই আমি আমার জীবনে প্রয়োগ করতে পারি, যে সুখ সুবিধার কথা অত বিবেচনা না করে কৃষ্ণের সেবা করি, পরে যা হয় হবে। এটাই আমার জীবনে 2 নম্বর কোয়েশ্চেনটা। হরে ওকে, কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ। মালিনী করবো না? হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি 3টে জিনিস কোশ্চেন আমরা পেয়েছি। প্রথমটার উত্তরে বলবো যে যখনই প্রচারে দেওয়া হচ্ছে এই শ্লোকটাকে কিভাবে ব্যবহার হচ্ছে, সেটা ভক্তি যদি অনুশীলনে কোনো ব্যর্থতা হয় না, যে যতটা পারে। যখন আমরা প্রচারে যাই তারা করতে নারাজ হয়ে যায়, বলে আমরা তো এটা ছাড়তে পারবো না, ওটা ছাড়তে পারবো না, হাজারো প্রশ্ন আসে। তখন আমরা বলতে পারি দেখো ভগবান নিজেই বলেছেন যতটা পারে ততটা করো, এর কোনো বিপদ হয় না, এর কোনো ক্ষয় নেই, যেটাই যেটুকু করবে সেটাই চিরস্থায়ী হয়ে যাবে। তো সেইটা আমাকে এই অংশটা আমরা প্রচারে ব্যবহার করতে পারি। দ্বিতীয় অংশটাই বলা হয়েছে, দ্বিতীয় প্রশ্ন আছে এই শ্লোকের তাৎপর্যে কোন অংশটি আমায় পালন করতে। ভগবান এখানে নিজেই বলেছেন, প্রভুপাদ বলেছেন যে যতটুকুই কাজ করি না কেন ভগবানের সেবায় মানুষ যা যা কর্ম করে তার থেকে সে আরো আরো ভালোভাবে করার জন্য সুযোগ পায়, যে কিছু করলে আরো করার সুযোগ পাবো, ভগবান সেই রাস্তা তৈরি করে দেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার মনে হয়েছে। তৃতীয়টা হচ্ছে যে কোন অংশটা যে ভক্তির দৃঢ়তা বাড়ায়। যে সেবা কার্য করার যদি আমার সম্পূর্ণ নাও হয়, অসম্পূর্ণ অবস্থায় যদি আমি আমার বডি ছাড়ি বা অন্যকে কোনো ভক্ত ছাড়েন, তাহলে ভগবান এখানে আশ্বস্ত দিলেন পরবর্তী জীবন মনুষ্য জন্ম গ্যারেন্টি, মনুষ্য জন্ম তিনি পাবেন।
এবং এমন পরিস্থিতি ভগবান করে দেবেন, সৎ ব্রাহ্মণ পতিপতি যাই হোক না কেন, ভক্তি করার সুযোগ দেবেন। সেই ভক্তির সুযোগ আমরা ব্যবহার করে আমার ভক্তিকে আমি সম্পূর্ণ করতে পারবো। হরে কৃষ্ণ বাবুজি, এটুকুই বুঝেছি। ওকে, এসব জানালাম। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ চরণে। ভিডিওটা অন করুন তো, আপনার মুখমণ্ডলটা দর্শন করি। প্রভু আমি একটু বাহিরে আছি, বাইরে ড্রেসে আছি প্রভু, এই জন্য প্রভু আর কি। সারা জীবন তো বাইরেই থাকলেন। প্রভু চেম্বার থেকে আসতে তো এই হয়েছে যে না। বলুন। প্রভু এই শ্লোকে কিভাবে প্রচারে আমরা ব্যবহার করতে পারি, এটা হলো গিয়ে প্রভু যে আমি সাধারণত প্রচারে একটা কথা বলি, যারা আমাদের ভক্তি জীবনের সাথে এখনো পুরোপুরি যুক্ত হয়নি ওনাদেরকে আমি বলি এটা, যে আপনারা যেখানেই আছেন, যে অবস্থা আছেন, এখান থেকে একমালা হলো জপ করেন, যতটুক সময় পান ততটুক ভগবানকে স্মরণ করেন। এভাবে হতে হতে এক সময় দেখা যাবে যে আপনার ভগবান চাইলে আপনি ভক্তি জীবনে আসতে পারবেন, গুরু কৃষ্ণ কৃপা করলে আপনি ভক্তি জীবনে যুক্ত হতে পারবেন। তো এর মাধ্যমে আমি তাদেরকে উৎসাহিত করি। এটার উদ্দেশ্য হলো এটা যে ভগবান সে যতটুক করবে ভক্তি জীবনের জন্য সেটা তার অক্ষয়ে থাকবে এবং তার ফল সে পাবে, এর মাধ্যমে সে আস্তে আস্তে উন্নত হবে। এটা এটা হলে প্রচার কাজে আমরা এটা থেকে, আমরা এই শ্লোকটা থেকে এটা আমরা পাই। 2 নম্বরে পাই যে শ্লোকের তাৎপর্যের কোন অংশটি আপনাকে অবশ্যই পালন করতে বলা হয়েছে। যে আমাদের এখানে পালন করতে বলা হয়েছে যে ভক্তি জীবন যে আমাদেরকে একটা গ্যারান্টি দেয় যে আমরা যতটুকু করব তার পরবর্তী স্তর থেকে, আমাদের পরবর্তী স্তর থেকে পরবর্তী জীবনে বা পরবর্তী জন্মে আমাদের শুরু হবে। সেখানে হয়তো বা যে আমি যদি ভক্তি জীবনে একটু ভালো করি তাহলে এই জন্মের চেয়ে পরবর্তী জন্মে একটু ভালো ঘরে জন্মগ্রহণ করতে পারবো, এরকম একটা গ্যারান্টি দেয়। এই জন্য আমাকে অবশ্যই ভক্তি জীবনটা পালন করতে হবে। আর এখানে আমাকে যে উৎসাহ দেয়, 3 নম্বর প্রশ্নে বলছে যে আপনার দৃঢ়তা কোথায় বৃদ্ধি করে, যে ওইটা আমার এখানে গ্যারান্টি যে আমার ভক্তি জীবনে যদি আমি থাকি তাহলে আমার এখান থেকে অধপতন হওয়ার কোনো মানে অন্য এতে আপনার কি বলে আহ অন্য যে 84 আরো যে 80 লক্ষ জন্ম জনি আছে সেখানে যাওয়ার আমার সম্ভাবনা নাই। কেন ভক্তি জীবনে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাকে গ্যারান্টি দিয়েছে যে আমি পরবর্তী জন্মে আবার সেই ভক্তি জীবনের সাথে যুক্ত হতে পারবো। এটা আমার দৃঢ়তা, ভক্তি জীবন দৃঢ়তা বৃদ্ধি করে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো প্রিচিংটা তো বুঝতে পারছি, সকলেই প্রিচিংটা খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তিগত কোন অংশটা আপনাকে পালন করতে বলা হচ্ছে এটা, এবং দৃঢ়তা বৃদ্ধি তা লব লবমাত্র। বলুন, আপনি হাত তুলেই আছেন দেখছি। আপনি ভিডিও অন করুন আর মাইক অন করুন, কথা বলুন। নেই সুবিগ্রহ। হরে কৃষ্ণ, শ্রীচরণে প্রণাম প্রভু। তো প্রভু আমাদের যে 3টে কোশ্চেন ছিল, যে এই শ্লোকে একটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা প্রভু, সেটা হচ্ছে আপনাকে পালন করতে বলা হয়েছে কোন অংশটা এখানে? পালন করতে বলা হয়েছে যে ভক্তির ফল চিরস্থায়ী, সংসার ও মহাভয় থেকে আমাদের পরিত্রাণ করে। যে ভক্তির ফল চিরস্থায়ী এবং তার কখনোই বিনাশ হয় না, এবং ক্রমান্বয়ে জীব এই মায়ামুক্ত সংসার থেকে সে মুক্ত হয়ে যায়। আমরা যদি ভক্তি জীবন অবলম্বন করি তাহলে আমাদেরকে আর এই মায়ামুক্ত অবস্থায় থাকতে হবে না। এই জীবন যদি কেউ একবার একবার অবলম্বন করে। আপনি ভক্তি জীবন অলরেডি অবলম্বন করেছেন, তো এখন আপনাকে কোনটা পালন করতে বলা হয়েছে এখানে? ভগবত সেবা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা, নিজের সুখ নিজের সুবিধা সুখ সুবিধার সমস্ত কিছু পেছনে বিবেচনা না করে কৃষ্ণ ভাবনা হয়ে কর্ম করা। ওইটাই আসল কথা, বুঝতে পারছি। সুখ সুবিধার কথা চিন্তা তো আমরা সবাই করি, কিন্তু এখানে প্রভুপাদ বলছেন নিজের সুখ সুবিধার কথা চিন্তা না করে ভগবানের সেবা করা।
এটাই সবাইকে পালন করতে বলা হচ্ছে, যারা ভক্ত। যারা ভক্ত নয় তাদেরকে তো আমরা বলতেই পারি আপনি ভক্তি করুন। নিজের সুখ সুবিধার কথা বিচার না করে ভগবানের সেবা করার কথা বলা হচ্ছে। এটাই আমাদের সবাইকে করতে হবে। সবাই আমরা নিজের সুখ সুবিধাটা দেখি। ভগবানের সেবা করতে গিয়ে যদি মনে হয় যে না আমার অসুবিধা আছে, তাহলে আমি তো করবো না। প্রভুপাদ বলছেন নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে ভগবানের সেবা করা। এটাই সবাইকে উনি বলছেন চোখে আঙুল দিয়ে। ভক্ত হলে হবে না, নিজের সুখ সুবিধার কথা বিবেচনা করা যাবে না, লাভ ক্ষতি জয় পরাজয়ের কথা বিবেচনা করা যাবে না, ভগবানের সেবা করে যেতে হবে। এটাই আসল কথা। তাহলে আপনি অগ্রসর হচ্ছেন। ভয় ভয় হবে না ঠিক আছে, কিন্তু আগাতে তো পারবেন না। আপনাকে যদি আগাতেই হয়, তা আগাবেন কি করে? এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তার আগানো হবে না। সুখ সুবিধার কথা বিবেচনা না করে আপনি এগিয়ে যান ভগবানের সেবায়, তাহলে আপনি অগ্রসর হচ্ছেন। আর যদি মনে করেন থাক এইবার যা হলো হলো, পরের জন্ম তো ভগবান গ্যারান্টি দিয়ে দিয়েছে, আর চেষ্টা করব না, বাকিটা পরের জন্মে, তাহলে তো সময় লস করে ফেললেন। টাইমটা আপনি এই জীবনে নষ্ট করলেন আর ব্যবহার করলেন না। তো সুখ সুবিধার কথা বিবেচনা না করে আমাদের সবাইকে ভগবত সেবায় এগিয়ে যেতে হবে। সুবিধা অসুবিধা শেষ হবে না। একটা সুবিধা অসুবিধা শেষ হলে আরেকটা অসুবিধা এসে উপস্থিত হবে। আপনি ভাববেন না কখনো যে এখন অসুবিধাগুলো কাটুক তারপরে সেবা করবো, কোনোদিন হবে না। ও অসুবিধা একটার পর একটা আপনার আসবে। আপনি হিসাব করে রাখবেন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন কবে আপনার অসুবিধা হলো, শুধু দাগ দিবেন লাল কালি ক্যালেন্ডারে। মাসের পর মাস দেখবেন শুধু অসুবিধাতেই পড়ে আছেন আপনি। সুবিধা আর কোনোদিন আপনার হলো না। 365 দিনে 365 দিনেই আপনার অসুবিধা। কোনোদিন দেখা যাবে মাথা ব্যথা করছে, কোনোদিন দেখা যাবে যে মনটা খারাপ, কোনোদিন দেখা যাচ্ছে যে জব ভালো হয়নি, কোনোদিন দেখা যাবে যে আপনার ঝগড়া লেগেছে। অসুবিধাই অসুবিধা। সুযোগ মানে আপনি সুখ সুবিধা হবে তারপরে আমি করব, তাহলে আপনি আর এগোতে পারলেন না, ওখানে থেমে থাকলেন। অথচ থেমে থাকার প্রশ্ন নেই। আপনার যদি আবার অপরাধ করেন তাহলে আবার নিচের দিকে নামবেন। ওকে, তো আমরা মুখ্যত ভগবান গ্যারান্টি দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস বৃদ্ধি করে। তবে শুধু বিশ্বাসটা নিয়ে বসে থাকলে তো হবে না, আমাদের অগ্রসর হতে হবে, এটি প্রভুপাদ বলতে চাইছেন। এমন একটা পথ পেয়েছি, তা আমাদের এগিয়ে যেতে হবে, যেটা সুখ সুবিধার কথা বিবেচনা না করে এগিয়ে যেতে হবে। এবার আমরা পরের শ্লোকে যাচ্ছি, 41 নম্বর শ্লোক। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরুনন্দন, বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। আমাকে আবার সেই চার্টটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে। বহু শাখা আর একটা শাখা, এই বহু শাখা কি কি? বহু শাখাগুলি কি, যার ফলে মানুষের চিত্ত অস্থির হয়ে যায়? আর একটা শাখাই বা কি, যেটাতে চিত্ত বিচলিত হয় না? হুম, সেটা আমি আপনাদের সামনে তুলছি। এর আগে যে আমি যোগশ্রীটা দেখালাম, এটার ফুল ফর্ম এবার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ফুল ফর্ম মানে যোগ সিঁড়িটিতে 3টা সিঁড়ি আছে, আমি তো একটা সিঁড়ি দেখিয়েছি। পুরো সিঁড়িটার নাম হচ্ছে যোগ সিঁড়ি। ঠিক আছে, উপরে লিখে রাখি যোগ সিঁড়ি। যোগ সিঁড়ি। হুম,
যোগশিরির একেবারে নিচের ধাপে রয়েছে কর্মকাণ্ড। তারপর থেকে একটু উঠলে ভক্তি মিশ্রা কর্ম। তারপরে উপরের ধাপে কর্ম মিশ্রা ভক্তি। তারপরে উপরের ধাপে অনন্য ভক্তি। এটা একটা একটা ধাপ। এরপরেও আরেকটা ধাপ আছে, সেটা একটা না আরো দুটো ধাপ আছে। ভক্তি মিশ্রা জ্ঞান। জ্ঞান মিশ্রা ভক্তি। অনন্য ভক্তি। আবার একটা ধাপ আছে। অ্যারো চিহ্নগুলো দেখাচ্ছি, মানে আপনি এটা করতে করতে ওইটাতে যেতে পারেন, আপনি চেঞ্জ করতে পারেন আপনার রুট। ভক্তি মিশ্রা যোগ। অনন্য ভক্তি। তো এটা সংক্ষিপ্ত ভাবে এগুলোর একটু পরিচয় দিয়ে দিই। ভক্তি মিশ্রা যোগ মানে অষ্টাঙ্গ যোগ। ঠিক আছে, অষ্টাঙ্গ যোগ। প্রভুপাদ বলছেন অষ্টাঙ্গ যোগ, এটাই ভক্তি মিশ্রা যোগ। ভক্তি মিশ্রা জ্ঞান মানে জ্ঞান যোগ। ঠিক আছে, আর ভক্তি মিশ্রা কর্ম তো নিষ্কাম কর্মযোগ, আমরা আগে থেকে বলেছি। জ্ঞান যোগটাকে কখনো কখনো সাংখ্য যোগও বলা হচ্ছে, অথবা কর্মত্যাগ বলা হয়, কর্মত্যাগ, অথবা কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাস যোগ হয়ে গেলে সেটা ভক্তি মিশ্রা কর্ম হয়ে যাবে, কর্মসন্ন্যাস। এই বিভিন্ন নামে, আরো যদি কিছু মনে পড়ে পরে বলবো। এগুলো হচ্ছে ভক্তি মিশ্রা জ্ঞান। আর নিষ্কাম কর্মযোগ, বুদ্ধিযোগ বা কর্মযোগ, এটা হচ্ছে ভক্তি মিশ্রা কর্ম। তো এখন এই যে 41 নম্বর শ্লোকে যেটা বলা হলো, যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। কোন পথটা? এই যে ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি এবং অনন্য ভক্তি, এই একটা পথে যারা চলার চেষ্টা করছেন তাদের বুদ্ধিটা স্থির। ঠিক আছে, তাদের বুদ্ধিটা স্থির। আর যারা মনে করছেন কিছুদিন ভক্তি মিশ্রা কর্ম অনুশীলন করার পরে মনে হলো যে না, এ আর ভালো লাগছে না, আমি ভক্তি মিশ্রা জ্ঞান অনুশীলন করি। ঠিক আছে, গেল, অনুশীলন করলো, তারপর করে দেখছো রে বাবা রে তো পাচ্ছি না, তখন চিন্তা করলো তাহলে ভক্তি মিশ্রা যোগ অনুশীলন করি। যোগ শুরু করে দিল, লাস্টে দেখা যাচ্ছে কোনোটাই তো হলো না, কি হবে? তো এখন কিছু না হলেও ক্ষতি তো কিছু হবে না, পরের জন্মে আবার শুরু হবে। আপনি ভক্তি মিশ্রা কর্ম করতে করতেই ছেড়ে দিন, বা ভক্তি মিশ্রা জ্ঞান করতে করতে ছাড়ুন, অথবা ভক্তি মিশ্রা যোগ করতে করতেই ছাড়ুন, আপনি আবার চান্স পাবেন পরের জন্মে। এটা তো ভগবান গ্যারান্টি দিয়ে রেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যদি ভক্তি মিশ্রা কর্ম করতে করতে ভক্তি মিশ্রা জ্ঞানের দিকে যান, তাহলে আপনার বুদ্ধি বিভ্রাট হয়ে গেল, মানে সময়টা আপনি লেট করে ফেললেন। একটা বাস্তব উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন।
সেই উদাহরণটা হচ্ছে, কোনো ছেলে হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, রেজাল্ট করার পরে সে কি করলো, সায়েন্স নিয়ে ঢুকলো, সায়েন্স স্ট্রিম। কিছুদিন সায়েন্স নিয়ে পড়ার পরে ভাবলো যে বাবা খুব কঠিন তো, থাক, আমি তাহলে এক কাজ করি, এই সায়েন্স নিয়ে তা পারছি না যখন, তাহলে কমার্সে চলে যায়, কমার্স। তো 6 মাস পরে বা 3 মাস পরে সে কমার্সে এসে ঢুকলো। কমার্সে সে চেষ্টা করছে বোঝার জন্য, 3 মাস ধরে চেষ্টা করলো, দেখা গেল কমার্সও বুঝতে পারছে না, এ আরো কঠিন। তখন ভাবলো যে আর কি করবো, এখন তো সায়েন্সে ফিরে যেতে পারবো না, তা কি করা যাবে, একটা রাস্তা আছে, আর্টস। তাহলে আর্টস নিয়ে পড়াশোনা শুরু করলেন। তা ইতিমধ্যে তার 6 মাস কেটে গেছে, আর 6 মাস পরে তার পরীক্ষা। কি করবে সে এখন? তো 6 মাস ক্লাস হয়ে গেছে আর্টসে, কি করবে কি না করবে, এত এত মুখস্থ করতে হবে। লাস্টে দেখা গেল যে থাক, এই বছর আর পারবো না, পরের বছর। পরের বছর পরের বছর আর্টস নিয়ে পড়বে, এবার আর হলো না। এ 6 মাস লেট হয়ে গেছে, এত লেটে শুরু করলাম, শুরু থেকেই আর্টসে ঢুকলে ভালো হতো। ঠিক আছে, আর কেন কেন যে সায়েন্সে ঢুকলাম, তারপরে আবার কমার্সে গেলাম, 3টা মাস ওখানে লস করলাম, আবার 3 মাস এখানে লস করে এখন আসলাম আর্টসে। এখন তো আর সময় নাই, সামনে পরীক্ষা, কি করবো, এত এত মুখস্থ করতে হবে। থাক, এবারটা আর পরীক্ষাতে বসবো না, পরের বার পরীক্ষা দেবো। বুঝতে পারলেন? তো তার বুদ্ধি বিভ্রাট হয়ে গেল, 1 বছর মিস গেল তার। তো তেমনি এখানে বর্ণনা করা হচ্ছে যে কেউ যদি এই ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি স্তর, এই এই রূপটাতে চলে, এই সোজা রূপটাতে যদি অগ্রসর হতে থাকে, তাহলে বুঝতে হবে তার বুদ্ধি স্থির হয়েছে, একনিষ্ঠ। আর তা না করে যদি তিনি শুধু পথ পাল্টাতে থাকেন, তাহলে বুঝতে হবে তার বুদ্ধি বিভ্রাট হয়ে গেছে, তার বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হয়ে গেছে, সে কখনো বুদ্ধি স্থির করতে পারবে না, বুদ্ধি তার স্থির হবে না। হুম, okay? তো এখন আপনারা এই তাৎপর্যটা পড়ুন। এই তাৎপর্যের মধ্যে শ্রীল প্রভুপাদ কি বলছেন, শ্রীল প্রভুপাদের মনোভাব কি, শ্রীল প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য কি আছে, এই শ্লোকের তাৎপর্যটা পড়ে আপনারা বাদ করুন।
বলুন। হরে কৃষ্ণা প্রভুজি প্রণাম। এখানে প্রভুপাদজি যে মনোভাবটা প্রকাশ পাচ্ছে এখানে, আহ, একটা কথা এখানে আছে যে আমরা যদি ভগবান মানে অনেক সময় হয় যে কি করতে হয় যে আমরা যা কিছু কাজ করি আমাদের ভালো মন্দ শুভ অশুভ এই ধরনের কাজ এ থাকে, চিন্তা ভাবনা থাকে। কিন্তু আমরা যদি ভগবানের ভক্তি করতে থাকি তাহলে আমাদের এই ভালো মন্দ শুভ যারা অশুভ এই যারা ধরনের মাইক অন দ্বন্দ্ব। করলেন সবাইকে বলতে হবে, কিন্তু মাইক অন করলে শুধু হবে না, যারা যারা মাইক অন করেছেন হরে কৃষ্ণ। সবাইকে বলতে হবে। ওকে, প্রীতিপূর্ণা দেবীদাসী আগে বলুন। হ্যাঁ, কোন রকমের কর্তব্য মানে আমরা যে শুভ অশুভ ভালো মন্দ এই ধরনের ফলের আশা, এই ধরনের ফলের অতীত ভগবানের ভক্তি। তো প্রভুপাদ বলতে চাইছেন যে আমরা যদি সদ্গুরুর তত্ত্বাবধানে আমরা যদি ভক্তি করতে থাকি তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ জাতি এদের সেবা করা, এদেরকে এই নিয়ে আমাদের এত চিন্তা করতে হবে না, ভগবানকে তুষ্ট করলে সন্তুষ্ট হয়ে যাবে। আর একটা মেসেজ যেটা নিয়ে অনেক সময় আমাদের বুদ্ধি থাকে, যেমন একটু একটু বলছিলেন কোন ক্লাসে আমাদের মূল কথা কি? দেহাত্ম বুদ্ধিগত কারণে আমরা কি করব কিছু বুঝতে পারছি না। মাইক অফ করতে হলো, সবাই যেহেতু মাইক খুলে কথা বলছে ওই জন্য। রাধিকেশ প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু। এখানে যেটা মানে আমরা বুঝতে পারছি যে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুতুল্য, এখানে প্রবাদ বলছেন যে সবকিছু যদি ভগবানের জন্য আমরা করি
তাহলে সবকিছু সন্তুষ্ট হবে, সবাই সন্তুষ্ট হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, গাছের গোড়ায় জল দিলে যেমন গাছটি সম্পূর্ণভাবে গাছটিকে জল দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ জাতি সবারই সেবা সহজেই সন্তুষ্ট, সবাই সকলেরই সেবা করা হয়। তাই ভগবান তুষ্ট হলেন, যস্মিন তুষ্টতে জগৎ তুষ্ট। সেটা অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে এই সেবা সম্পাদন করলেই সকলকেই সন্তুষ্ট করা যাবে। সুশান্ত হরি। তো প্রভুপাদের মনোভাব হচ্ছে যে আমাদের শ্রদ্ধা যদি ঠিক থাকে, আমাদের বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে আমরা সবকিছু লাভ করতে পারবো। অযথা আমাদের কামনা বাসনা গুলো আমাদের দিকভ্রান্ত করছে, আমাদের বুদ্ধিকে নষ্ট করছে, আমরা বিপদগামী হচ্ছি। যদি আমরা যথাযথভাবে নিষ্কাম ভাবে ভক্তিযোগ অনুশীলন করি, তাহলে আমাদের কোনো কিছু চাইবার প্রয়োজন নেই, সবকিছুই আমরা পাবো। রসময় গোপাল। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যেটা বলেছেন যশ প্রসাদ ভগবত প্রসাদ, সেখান থেকে বুঝতে পারলাম যে গুরুদেবকে সন্তুষ্ট করলে ভগবানকে সন্তুষ্ট করা যায়, আর গুরুদেব সন্তুষ্ট না হলে ভগবান কখনো সন্তুষ্ট হয় না প্রভু। সেটাই বুঝতে পারলাম প্রভুপাদের তাৎপর্য। এটাই সার কথা। প্রভুপাদের এই শ্লোকের তাৎপর্যের এটাই তার মনোভাব, যে গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে, শ্রী গুরুদেবের আদেশ অনুসারে সেবা করতে হবে, তাহলেই বুদ্ধি স্থির হবে। এই একনিষ্ঠা বুদ্ধি আমরা লাভ করতে পারবো। তা নাহলে নিজের ইচ্ছা মতো ভগবানের সেবা করলাম, আজকে মনে হলো যে এটা করি, তারপরে ভালো লাগবে না, এটা ভালো লাগছে না, আর এটা করি, এরকম করলেও বুদ্ধি স্থির হবে না। ভগবানের সেবা যতই করুন বুদ্ধি চঞ্চল হয়ে যাবে, যদি গুরুদেবের আদেশ অনুসারে না করেন। গুরুদেবের আদেশ অনুসারে ভগবত সেবায় যুক্ত হতে হবে, তাহলে আমাদের একনিষ্ঠ বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি আমরা লাভ করতে পারবো, আমাদের শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তা না করে যদি আমি ভগবানের সেবা নিজের ইচ্ছা মতো করতে থাকি, কোনোদিন বুদ্ধি স্থির হবে না। যতই ভগবানের সেবা করলে জগৎ সন্তুষ্ট হোক, নিজের ইচ্ছা মতো যদি করি তাহলে কখনোই হবে না। সদ্গুরুর নির্দেশ অনুসারে সেবা করতে হবে, তাহলে আমাদের বুদ্ধি স্থির হবে। এটাই প্রভুপাদ বলতে চাইছেন, এটাই প্রভুপাদের মনোভাব। আমাদের আনুগত্যে সেবা করতে হবে, গুরুর আনুগত্যে সেবা করতে হবে, তাহলেই আমার বুদ্ধি স্থির হবে, তা নাহলে কিন্তু হবে। ওকে, আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদিও প্রত্যেকটা সিঁড়ি দিয়েই আমি অনন্য ভক্তিতে উঠতে পারবো। জ্ঞান মার্গে যদি যাই তাহলে অনন্য ভক্তিতে যাব, যোগ মার্গে গেলেও অনন্য ভক্তিতে যাব, আবার কর্ম মার্গে গেলেও অনন্য ভক্তিতে যাব। তারপরেও লক্ষ্যটা সকলের একই স্তর হলেও বিভিন্ন মার্গগুলিতে সময় বেশি লাগবে। কর্মমার্গ বাদ দিয়ে যদি আমি জ্ঞান মার্গ বা যোগ মার্গে যেতে চাই, তাহলে সেখানে টাইম বেশি লাগবে, যোগ্যতাও থাকতে হবে, আবার সময়ও বেশি লাগবে। এই জন্য আমাদের সরল পন্থা প্রভুপাদ দিয়ে গেছেন কর্ম। সেই যা কর্ম আমরা করছি সেটা কৃষ্ণ সেবায় ব্যবহার করে ভক্তিযোগে উন্নতি সাধন করা, এটাই আমাদের পন্থা দিয়েছেন, এবং সেটা গুরুদেবের নির্দেশ অনুসারে করার কথাই বলছেন। আমি কর্ম বা সেবা গুরুদেবের নির্দেশ অনুসারে করব, তাহলে আমার ভক্তিতে দ্রুত উন্নতি হবে। ওকে, ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়। তো আপনারা আগামী ক্লাসে এরপরে শ্লোক থেকে পড়ে আসবেন। 50 পর্যন্ত তো পড়া দেওয়া ছিল আপনাদের, 50 পর্যন্তই পড়ুন, এটা শেষ হয়ে গেলে তারপরে আবার বলবো। হরে কৃষ্ণ।